প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 5-এর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মানুষের কাঁধ কোনই পর্যন্ত থাকা অস্থির নাম ফিমার হিউমেরাস, কশেরুকা, টিবিয়া ও ফিবুলা। হিউমেরাস। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, বি, ডি, কে। ভিটামিন ডি। কাকতুয়ার ঝুঁটি হলো আসলে জমাট বাঁধা পালক দিয়ে, মোম দিয়ে, জুট দিয়ে, রক্ত দিয়ে তৈরি। উত্তর হবে পালক দিয়ে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা 205, 206, 307, 408, 206। মাটির অস্বাভাবিক উপাদান গোবর, পেন্সিলের শীষ, পচা পাতা সবগুলোই। পেন্সিলের শীষ। জল শোধনের জন্য বাতাসে যে উপাদান দরকার? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। হিলিয়াম। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, বায়োস্কোপ যন্ত্রের সাহায্যে। স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। ভারতীয় বাইসনের আর এক নাম ড্যাশ? গৌড়। যক্ষা রোগের টিকার নাম ড্যাশ? BCG। রসিকবিল নামক জলাভূমিটি ড্যাশে অবস্থিত? কোচবিহার। কাঁধে কোন পর্যন্ত হাড়টিকে বলে? হিউমেরাস। ত্বকের ওপর স্তরটি ড্যাশ থাকে না, ত্বকের ওপরের স্তরটিতে রক্ত থাকে না। ড্যাশ বনে গেলে লাল বনমোরগ দেখা যায়? জলদাপাড়ার। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। চামড়ার রং কালো হয় কেন? মেলানিন নামক একটা জিনিসের জন্য। কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে? দোআঁশ। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? আলনা ও রেডিয়াস। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরের রক্তকে পাম্প করে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গড়ে উঠেছে? দামোদর। কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ঢাল পূর্ব দিকে। আকর্ষ আছে এমন দুটি গাছের নাম? মটর ও কুমড়ো। সাহেববাঁধ জলাভূমিটি কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দুধ থেকে দই তৈরি হওয়া রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। ঝোড়া কাকে বলে? পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে ঝোড়া বলে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। রক্তাল্পতার জন্য নখের কি কি পরিবর্তন ঘটতে পারে? রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, এমনকি নখ ফেটেও যেতে পারে। ফুসফুসে যক্ষা রোগের কি কি লক্ষণ দেখা যায়? যক্ষা রোগ হলে প্রথমে বিকালে জ্বর হওয়া, রাতে শ্বাসকষ্ট, ঘাম হয়, খাওয়ায় অরুচি, বুকে ব্যথা, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত উঠতে থাকে, দেহের ওজন ক্রমশ কমতে থাকে। বাড়িতে ওআরএস কিভাবে তৈরি করবে? জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। এরপর এরকম 1 গ্লাস জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন মিশিয়ে নিলেই ওআরএস তৈরি হয়ে যাবে। মাটি কত প্রকার ও কি? মাটির অস্বাভাবিক উপাদানের উৎস কি? মাটি 3 প্রকার: বেলে মাটি, এঁটেল মাটি আর দোআঁশ মাটি। আমাদের প্রতিদিনে ব্যবহার করার পর ফেলে দেওয়া বহু জিনিসই মাটির অস্বাভাবিক উপাদান বা উৎস, যেমন পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের পেন, শিশি, বোতল, কাপ, পেনের রিফিল, অ্যালুমিনিয়ামের ফয়েল, ভাঙা কাঁচ ইত্যাদি। পাহাড়ে কিভাবে ধস নামে? খাড় ঢাল মাটিতে ধস নামার পক্ষে উপযুক্ত পরিবেশ তৈরি করে। কোনো বড় পাথরের নিচে মাটি থাকলে বৃষ্টিতে সেই মাটি ধুয়ে বেরিয়ে যায়, এর ফলে ওই বড় পাথর নিচে নেমে আসে, সেই সঙ্গে আরও কিছু গাছ পাথর নিয়ে নিচে নেমে আসে, এইভাবে পাহাড়ে ধস নামে। এছাড়া ভূমিকম্পের ফলে মাটির পাথর ওপর থেকে নিচে নেমে এসে ধস নামে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। যে প্রাণীদের মাথা থেকে লেজের জায়গা পর্যন্ত অনেকগুলো হাড়ের সমাবেশে একটা মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী, যেমন বাঘ, মানুষ ইত্যাদি। 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে কেঁচো ও যোগ। শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি? শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ 1. গরুকে ব্যথা কমানোর জন্য যে ওষুধ দেওয়া হয় সেটা গরু মরে যাওয়ার পরও তার শরীরে থেকে নষ্ট হয় না। শকুন মরা গরুর মাংস খেলে তার কিডনি বা বৃক্ক নষ্ট হয় এবং সে মরে যায়। বহু গাছপালা কাটার জন্য বাস করা ও ডিম পাড়ার জায়গার অভাবেও শকুনের সংখ্যা কমে গেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।
কোনো প্রশ্নের উত্তর লিখতে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।